কালীগঞ্জের এক নিঝুম গ্রামে পুরনো এক মসজিদের ইমাম সাহেব থাকতেন। রাত গভীর হলে মসজিদের পেছনের পুকুর পাড়ে নাকি কাদের অশরীরী আনাগোনা দেখা যায়, এমন কথা লোকের মুখে মুখে ফেরে। কিন্তু সাহসী ইমাম সাহেব কখনোই অসব পাত্তা দেননি। একদিন গভীর রাতে ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ মসজিদের পেছনের দিক থেকে ভেসে এলো চাপা কান্নার আওয়াজ। প্রথমে তিনি মনে করলেন ভুল শুনেছেন, কিন্তু কান্নাটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। বুকটা ছ্যাদ করে উঠল ইমাম সাহেবের। এ কান্না কোনো মানুষের নয়। সাহস করে টর্চ লাইট হাতে তিনি মসজিদের পেছনের দিকে গেলেন। পুকুর পাড়ের দিকে তাকাতেই তার রক্তহীন হয়ে গেল। ঘন কুয়াশার মধ্যে আবছা দেখা যাচ্ছে জলের ওপর যেন কেউ বসে কাঁদছে। লম্বা চুল, মুখটা অন্ধকারে ঢাকা। ইমাম সাহেব কোরআনের কিছু আয়াত মনে মনে আওড়ালেন এবং এগিয়ে গেলেন। যত কাছে যাচ্ছেন কান্নার আওয়াজ ততই বাড়ছে, সেই সাথে ভেসে আসছে শো শো বাতাস। হঠাৎ কুয়াশার মধ্যে সেই অবয়ব নড়ে উঠল। ধীরে ধীরে ঘুরে ইমাম সাহেবের দিকে তাকালো। আলোয় যা দেখা গেল তাতে ইমাম সাহেবের হাত থেকে টর্চ লাইট পড়ে গেল। সেই অশরীরীর চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো, আর মুখটা লম্বা সূচালো দাঁতে ভরা। ভয়ানক এক চিৎকার তার গলা থেকে বেরোলো, যা মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ করে দিল। পরের দিন সকালে গ্রামের লোকেরা ইমাম সাহেবকে মসজিদের পেছনের পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর থেকে ইমাম সাহেব আর কোনোদিন রাতে মসজিদের বাইরে যাননি। আর সেই পুকুর পাড়ের কান্নার আওয়াজ আজও মাঝে মধ্যে শোনা যায়, যা আজও গ্রামের মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। এই ঘটনার পর অনেকে বলা বলে করে ওটা ছিল স্থানীয় কোনো অপদেবতা, যা বহু বছর ধরে পুকুরে বাস করছে। আর ইমাম সাহেব ভুল করে তার ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন। সেই থেকে আজও রাতের অন্ধকারে পুকুর পাড় দিয়ে কেউ একা হেঁটে যেতে সাহস পায় না। এরকম ইসলামিক ভৌতিক গল্প পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।